তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল ইউ হেল্প অর্থ তুমি কি সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই উইল হেল্প ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। ইয়েস আই উইল হেল্প ইউ। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। বিড়াল এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ইজ দ্য ক্যাট নাও। এখানে ওয়ার অর্থ কোথায়, ক্যাট অর্থ বিড়াল, নাও অর্থ এখন। ওয়ার ইজ দ্য ক্যাট নাও? বিড়াল এখন কোথায়? বিড়াল টেবিলের নিচে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল। এখানে ক্যাট অর্থ বিড়াল, টেবিল অর্থ টেবিল, আন্ডার অর্থ নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল। বিড়াল টেবিলের নিচে রয়েছে। তোমার কি পোষা প্রাণী আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ পেটস। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, পেটস অর্থ পোষা প্রাণী। ডু ইউ হ্যাভ পেটস? তোমার কি পোষা প্রাণী আছে? হ্যাঁ, আমার একটা খরগোশ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ আ র্যাবিট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, র্যাবিট অর্থ খরগোশ। ইয়েস আই হ্যাভ আ র্যাবিট। হ্যাঁ, আমার একটা খরগোশ আছে। আমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ মাই ব্যাগ। এখানে ওয়্যার অর্থ কোথায়, মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ মাই ব্যাগ? আমার ব্যাগ কোথায়? এটি চেয়ারে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট হ্যাজ অন দ্য চেয়ার। এখানে ইট অর্থ এটি, হ্যাজ অর্থ আছে, দ্য চেয়ার অর্থ চেয়ারে। ইট হ্যাজ অন দ্য চেয়ার। এটি চেয়ারে আছে। আমি কি তোমার সাথে খেলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই প্লে উইথ ইউ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, প্লে অর্থ খেলতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। ক্যান আই প্লে উইথ ইউ? আমি কি তোমার সাথে খেলতে পারি? হ্যাঁ, তুমি আমার সাথে খেলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান প্লে উইথ মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, প্লে অর্থ খেলা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইয়েস ইউ ক্যান প্লে উইথ মি। হ্যাঁ, তুমি আমার সাথে খেলতে পারো। তুমি কি আইসক্রিম পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক আইসক্রিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, আইসক্রিম অর্থ আইসক্রিম। ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? হ্যাঁ, আমি আইসক্রিম পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই লাইক আইসক্রিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, আইসক্রিম অর্থ আইসক্রিম। ইয়েস আই লাইক আইসক্রিম। হ্যাঁ, আমি আইসক্রিম পছন্দ করি। আজ কি বার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডে ইজ টুডে। এখানে হোয়াট অর্থ কি, টুডে অর্থ আজ, ডে অর্থ দিন বা বার। হোয়াট ডে ইজ টুডে? আজ কি বার? আজ বুধবার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ওয়েডনেসডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হয়, ওয়েডনেসডে অর্থ বুধবার। টুডে ইজ ওয়েডনেসডে। আজ বুধবার। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম। আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে।
I will call you if necessary. প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you. এখানে this is a অর্থ এটি একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you. এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work. এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work. আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Wait, I will come soon. এখানে wait অর্থ অপেক্ষা করা, I will come অর্থ আমি আসব, soon অর্থ শীঘ্রই। Wait, I will come soon. অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to tell me? এখানে what অর্থ কি, do you want অর্থ তুমি চাও, to tell অর্থ বলতে, me অর্থ আমাকে। What do you want to tell me? তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to go now. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to go অর্থ যেতে, now অর্থ এখন। I don't want to go now. আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's enjoy this rain. এখানে let's অর্থ চলো বা আসুন, enjoy অর্থ উপভোগ করি, this অর্থ এই, rain অর্থ বৃষ্টি। Let's enjoy this rain. আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This is my company. এখানে this অর্থ এই, my অর্থ আমার, company অর্থ কোম্পানি। This is my company. এই আমার কোম্পানি। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you agree to do the job? এখানে do you অর্থ তুমি কি, agree অর্থ সহমত বা রাজি, to do অর্থ করতে, the job অর্থ কাজটি। Do you agree to do the job? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes sir, of course, I am very happy. এখানে yes অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, of course অর্থ অবশ্যই, I am অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি। Yes sir, of course, I am very happy. হ্যাঁ স্যার, অবশ্যই, আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, you take করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। তুমি কি দেখতে পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ সি। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা বা দেখতে পাওয়া। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I see a bird. এখানে I অর্থ আমি, see অর্থ দেখতে পাওয়া, a অর্থ একটি, bird অর্থ পাখি। I see a bird. আমি একটি পাখি দেখতে পাচ্ছি। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you doing? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, do অর্থ করা, doing অর্থ করছো। What are you doing? তুমি কি করছো? আমি একটি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am reading a book. এখানে I অর্থ আমি, read অর্থ পড়া, reading অর্থ পড়ছি, এ অর্থ একটি, book অর্থ বই। I am reading a book. আমি একটি বই পড়ছি। কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But don't tell anyone. এখানে but অর্থ কিন্তু, don't tell অর্থ বলবে না, anyone অর্থ কাউকে। But don't tell anyone. কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I promise I will not tell anyone. এখানে I promise অর্থ আমি কথা দিচ্ছি, I অর্থ আমি, will not tell অর্থ বলবো না, anyone অর্থ কাউকে। I promise I will not tell anyone. আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you tired? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, tired অর্থ ক্লান্ত। Why are you tired? তুমি ক্লান্ত কেন? আমি ক্লান্ত কারণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am tired because। এখানে I am অর্থ আমি, tired অর্থ ক্লান্ত, because অর্থ কারণ। I am tired because আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't sleep well. এখানে I অর্থ আমার, didn't sleep অর্থ ঘুম হয়নি, well অর্থ ভালো। I didn't sleep well. আমার ভালো ঘুম হয়নি। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very lucky. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, lucky অর্থ ভাগ্যবান। I am very lucky. আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't forget to contact. এখানে forget অর্থ ভুলে যাওয়া, don't forget অর্থ ভুলবেন না, contact অর্থ যোগাযোগ। Don't forget to contact. যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for your call. এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for অর্থ জন্য, your call অর্থ তোমার কল। I will wait for your call. আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have my number? এখানে do you have অর্থ তোমার কি আছে, your অর্থ তোমার, have অর্থ আছে, my অর্থ আমার, number অর্থ নাম্বার। Do you have my number? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to eat rice. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, eat অর্থ খাওয়া, rice অর্থ ভাত। I want to eat rice. আমি ভাত খেতে চাই। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What is your choice? এখানে what অর্থ কি, is অর্থ হয়, your অর্থ তোমার, choice অর্থ পছন্দ। What is your choice? তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't be shy. এখানে shy অর্থ লজ্জা পাওয়া, don't be shy অর্থ লজ্জা পাবেন না। Don't be shy. লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you alone? এখানে are you অর্থ তুমি কি, alone অর্থ একা, you অর্থ তুমি। Are you alone? তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can come with me.
এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, নো দ্যাট অর্থ তা জানো। ডু ইউ নো দ্যাট, তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। when will you come, তুমি কখন আসবে? কিছু করবেন না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। do not do anything, কিছু করবেন না। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর এ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব। আমি বাড়িতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অ্যাট হোম। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, হোম অর্থ বাড়িতে। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। তুমি হাসছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ স্মাইলিং। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, স্মাইলিং অর্থ হাসছ। ওয়াই আর ইউ স্মাইলিং, তুমি হাসছ কেন? আজ আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আজ আমি অনেক খুশি। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুজ প্ল্যান ওয়াজ ইট। এখানে হুজ অর্থ কার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট, এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান, এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং।
এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি।